তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্টস বা পৃথিবীর ভিতরে ঘটে যাওয়া কিছু রহস্য সম্পর্কে বলতে চলেছি, জানার পর তোমাদের আত্মা শুদ্ধ শিউরে উঠবে। তো চলুন আজকের এই অ্যাট্রাকটিভ ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1। সো বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র একটা রেকর্ড করেছিল। তো সেটা কি রেকর্ড? চলুন দেখা যাক সেটা কি রেকর্ড করেছিল। তারা রেকর্ড করেছিল বৃহত্তম ভূমিকম্প। এটি 9.2 এর ভূমিকম্প, যা 1964 সালে আলাস্কাতে দেখা গিয়েছিল, যেটির মাধ্যমে প্রায় অনেক লোক প্রাণহানি হয়েছিল। এটা কিন্তু ছিল বিশ্বের বৃহত্তম ভূমিকম্পর রেকর্ড। সো ফ্যাক্ট নাম্বার 2। সো গাইস, আপনাদের কি জানা আছে আমরা পৃথিবী থেকে যখন চাঁদের দিকে তাকাই তখন আমরা চাঁদের 59%ই দেখতে পাই, বাকি 41% কিন্তু আমরা কখনোই দেখতে পাই না। আর আপনারা যদি জেনে থাকেন যে বাকি 41% দেখা যায় না কেন, তাহলে কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। আর যদি না জানেন তাহলে কমেন্টে বলে যান যে আমি জানি না। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব যে বাকি 41% কেন দেখা যায় না চাঁদের। সো ফ্যাক্ট নাম্বার 3। তো গাইস, আপনাদের কি জানা আছে সুইজারল্যান্ডে একটি বেআইনি কাজ আছে, যেটা করার সাথে সাথে আপনাকে পুলিশে গ্রেফতার করবে? যদি জানা থাকে তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে বলে যাবেন, আর না জানলেও কোনো টেনশন করার দরকার নাই। তো আমি আসি তো আপনাদের সাথে। সুইজারল্যান্ডে একটি বেআইনি কাজ হচ্ছে, শব্দ করে গাড়ির দরজা বন্ধ করলে সাথে সাথে গ্রেফতার করা হয়। ফ্যাক্টস নাম্বার 4। সো গাইস, আপনাদের কি জানা আছে লাভা বা আগ্নেয়গিরি কত ডিগ্রি তাপমাত্রায় বিস্ফোরিত হতে পারে? আমি জানি আপনাদের মধ্যে 99% মানুষ এটা জানেন না। তো এটা বলার জন্যই তো আমি আসি। লাভা বা আগ্নেয়গিরি 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 1470 থেকে 2190 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিস্ফোরিত হতে পারে। এটি বিস্ফোরিত হলে কিন্তু অনেক মানুষের প্রাণহানি হতে পারে। তো সাধারণত এটি বেশি পানির নিচে বা পাহাড় অঞ্চলে বেশি হয়ে থাকে। আমাদের ভূপৃষ্ঠ থেকে যত গ্যাস আছে সেই গ্যাসগুলো কিন্তু লাভা থেকেই তৈরি হয়। তো ফ্যাক্টস নাম্বার 5। সো গাইস, আপনারা তো অনেকেই টাইটানিক জাহাজের বিষয়ে জানেন, অনেক ভিডিও হয়তো অনলাইনে দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে কত বছর আগে টাইটানিক জাহাজ পানির নিচে ডুবেছিল? কিসের কারণে ডুবেছিল? যদি জানে থাকেন এখনই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, টাইটানিক জাহাজ কিন্তু একটা শিলার সাথে ধাক্কা লেগে কিন্তু ডুবে গেছিল। সেই সংঘর্ষে কিন্তু প্রায় 1400 লোকের প্রাণহানি হয়। এই টাইটানিক জাহাজ কিন্তু ব্রিটিশদের একটি জাহাজ ছিল, যেটির নাম হচ্ছে RSM টাইটানিক। এটি কিন্তু ছিল ব্রিটিশদের যাত্রাবাহী একটি জাহাজ, যেটা 15 এপ্রিল 1912 সালে সমুদ্রে ছাড়া হয়েছিল চলাচল করার জন্য। আর টাইটানিক জাহাজ কিন্তু আটলান্টিক মহাসাগরের অ্যাক্সিডেন্ট বশত ডুবে যায়, আর সেখানে 1400 মানুষের প্রাণহানি হয়, অনেক মানুষ কিন্তু আহত হয়। তো এখনো কিন্তু আটলান্টিক মহাসাগরের নিচে এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। বিজ্ঞানীরা কিন্তু অনেক ধ্বংসাবশেষই কিন্তু খুঁজে পেয়েছে। টাইটানিক জাহাজ ধাক্কা লাগার পরিণতি হয়েছিল হিমশৈলকে আঘাত করে 14 এপ্রিল 1912 সালে রাত 11:40-এ ডুবে যায় 15 এপ্রিল 1912 সালে রাত 2:20-এ। 1985 রবার্ট বেলাট এর ধ্বংসাবশেষ খুঁজে পান। আর এই টাইটানিক জাহাজের বর্তমান অবস্থান রয়েছে 41 ডিগ্রি 43.55 উত্তর আর 49 ডিগ্রি 56.45 পশ্চিমে। সো গাইস, আমি কিন্তু টাইটানিক জাহাজ সম্পর্কে এতটুকুই তথ্য সংগ্রহ করতে পেরেছি, যার কারণে তোমাদের বিস্তারিত জানাতে পারলাম না। এটা নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় পার্ট আসতে চলেছে, সেটার দিকে তোমরা খেয়াল রাখো। আর সেই ভিডিওটা ভালোভাবে নজরদারি করে তোমরা টাইটানিক জাহাজ সম্পর্কে আরো বিস্তারিত সম্পর্কে জেনে নাও। তো গাইস, তোমাদের কি জানা আছে আটলান্টিক মহাসাগরের দূরত্ব কতটুকু? যদি জানা থাকে তাহলে এক্ষুনি কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা, আর না জানো কোনো টেনশন করার দরকার নাই, কমেন্টে বলে যাও আমি জানি না। তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমি আপলোড করবো এই চ্যানেলে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অলে প্রেস করে দিও। সো গাইস, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আর কমেন্টে কিন্তু বলে যেতে ভুলবে না এগুলোর মধ্যে কোন ফ্যাক্টটি তোমার সবচেয়ে মজার এবং তোমার ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইবে কিন্তু আমাকে আরেকটা ভিডিও আনার জন্য উৎসাহ দেয়।